তো বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি আমার গল্প নিয়ে। তো আগেই বলেছি, আমরা ছোটোবেলায় আমার এক দিদিমণি যখন 6-এ পড়ি, তখন এক শিবানীকে বলে একজন খুব ভালোবাসতো আমাদের। তার কাছে আমরা প্রাইভেট টিউশন করতাম। আমাদের বাড়িতে এসে পড়াতেন উনি। আমাদের দুই বোনকে ভীষণই ভালোবাসতো, একদম বলে নিজের মেয়ের মতো ভালোবাসতো। তো আমরা কোনো দিন উনি কলকাতায় বড় হয়েছেন, কলকাতায় মামাবাড়ি থাকতেন, পড়াশোনাও ওখানকার। উনি গ্র্যাজুয়েশন ওখান থেকে কমপ্লিট করেছিলেন। তো আমাদের এতটাই ভালোবাসতেন। তো উনি যখন কলকাতার গল্প করতেন, আমরা ভীষণ কলকাতাতে জীবনে কোনো দিন কলকাতা দেখিনি, ট্রেনই দেখিনি। তো কলকাতা তো দূরস্থ, মা বাবারা গেছে তাদের মতো অসুখ বিসুখ দেখাতে, তাদের মতো গেছে এসেছে, আমাদের তো নিয়ে যায়নি। এবার মাদেরও অসুবিধা হতো আমাদের নিয়ে গিয়ে থাকা টাকার, সেজন্য আমাদের নিয়ে যেত না। তো এবার দিদিমণিকে একদিন আমাদের কলকাতা দেখাবেন, কলকাতা দেখাবেন। তো দিদিমণি বলেছে হ্যাঁ দেখাবো। তখন আমার মাকে বললাম, মা দিদিমণির সঙ্গে কথা বললেন। তো দিদিমণির হাতে 100 টাকা দিলেন যে আমাদের দুই বোনকে কলকাতাটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। তো দিদিমণি একদিন কী মানে ছুটি টুটি করে একদিন আমাদের দুই বোনকে নিয়ে বেরোলেন। আমরা ওখান থেকে কৃষ্ণগড়ে আসলাম, কৃষ্ণগড় থেকে বাসে চললাম। সেই প্রথম আমাদের ট্রেনে চড়া, কৃষ্ণগড় থেকে ট্রেনে কলকাতায় যাচ্ছি। কী যে আনন্দ, মানে এটা যে বলে বোঝাতে পারবো না। ট্রেন দেখার প্রথম আনন্দ মানে আমাদের কাছে স্বপ্নের মতো। তারপরে তো বিকেলের দিকে পৌঁছিয়েছিলাম। আমার এইটুকু মনে আছে, খুব খিদে পেয়ে গেছিলো। সকালে বাড়ির থেকে বেরিয়েছি, তেমন কিছু খাইনি বা কী খেয়েছিলাম মনে নাই। বিকেলে বেরিয়েছি, বেরিয়ে তখন করতে হবে কটা বাজে মনে নেই, 3টে 3:30 হবে। তো সেই হালতু থেকে তারপর শিয়ালদার থেকে না কোথায় নেমেছিলাম, নেমে সেই হালতুতে দিদিমণির বাড়িতে, মামা বাড়িতে গেলাম। ওই মামা মামি দুজনেই মানে মামা হতো বোধহয় কোনো তখন বেকারি, মানে কোনো কারখানায় কাজ করতেন তখন, কারখানা লক আউট চলছে। আর দিদিমণি ওই মামিমা, দিদিমণি মামিমা মাস্টারি করতেন প্রাইমারি স্কুলে। উনিও বাড়ি ছিলেন না, শুধু মামাই ছিলেন। তো কোনো রান্না বান্না কিচ্ছু করা ছিল না। তারপর আমরা গেলাম, আমার খুব মনে আছে দিদিমণি সেই মুহূর্তে আলুর চচ্চড়ি আর ভাত করলো। মানে সেটা দিয়ে আমরা যে কী তৃপ্তি করে ভাতটা খেলাম, মানে এত খিদে পেয়ে গেছিলো দিদিমণিকে বলতেও পারছিলাম না রাস্তায় যে কিছু কিনে দাও। তো সে যাই হোক, ওইটা দিয়ে ভাত খেলাম। তারপরে দেখছি দিদিমণির মামা বাড়িতে, তারপরে মামিমা এলো, তাদের সঙ্গে মানে সবাই আমাদের সঙ্গে আলাপ করলো। ও মা, তারপরে তো আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। ও মা, ঘুম থেকে উঠে দেখি প্রচুর, মানে অন্তত 7-8 জন ছেলে মেয়ে ওই দিদিমণির একটাই শোয়ার ঘর ছিল, আর একটা ছোট্ট রান্নাঘর ছিল। রান্নাঘর ঠিক বলবো না, একটা খুপড়ি মতো ছিল ছোটো, ওটাই রান্নাঘর আর কি। তো সেই ঘরটার মধ্যে একটাই বিছানা, সেই বিছানার একটা কোণে আমরা দুই বোন শুয়ে আছি। আর ঘুম ভেঙে দেখি ওই বিছানার মধ্যে সবাই বসে আছে, চিনি না কাউকে। তো আমরা তো ভ্যাবাচ্যাকায় খেয়ে গেছি। তারপর দেখছি তখন ঘুম ভেঙেছে, মানে অনেক রাত না, মানে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে তখন বোধহয় সন্ধ্যা টন্ধা হবে। দেখছি ওরা গল্পই করে যাচ্ছে। আমার দিদিমণিকে দেখলাম সবাই চেনে, ওরা সবাই মিলে গল্প করছে, আড্ডা দিচ্ছে। হ্যাঁ, তাসও টাসও খেলছে কিনা আমার মনে নেই, এই মুহূর্তে মনে পড়ছে না। তবে খুব মানে ওরা অনেক রাত অবধি ওইখানে আড্ডা টাড্ডা দিয়ে যে যার বাড়িতে গেল। তারপরে দিদিমণির মা না আমার দিদিমণি রান্না করলো আমি জানি না। তো আমরা মনে নেই আর কি, অত ছোটোবেলার ঘটনা। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে পরে আরও কলকাতা দেখার অনেক অনেক ঘটনা আছে, যেটা আমরা কালকে আগামীকাল। বাই বাই।